আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনাদের যাদের ফোন থেকে এসএমএস দেরিতে সেন্ড হচ্ছে মানে ডেলিভারি রিপোর্ট দেরিতে দেখাচ্ছে আজকের ভিডিওটা তাদের জন্য। আপনাদেরকে সর্বপ্রথম আমি যেটা বলব, আপনি যেই সিমটি থেকে এসএমএস পাঠাচ্ছেন সেই সিমটিকে অবশ্যই 2G মোডে রাখবেন। এর জন্য মোবাইল নেটওয়ার্কে চলে আসুন সেটিংস থেকে। এরপর আপনি এখান থেকে এসে একটা প্রথম কাজ করতে হবে আপনাকে, ইন্টারনেট কানেকশনটা যেটা আপনি কখনোই ওই সিমটিতে রাখবেন না। আমি সিম 2 দিয়ে এসএমএস পাঠাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি ইন্টারনেট কানেকশন সিম 2 তে কখনোই রাখবো না। তাহলে আমার এই নেটটা অনেক বেশি 2G নেটে শক্তিশালী করা সম্ভব। তারপরে আপনাকে যে 5G মোড আমার এখানে আছে এটাকেও অফ করে দিতে হবে। এটাকেও অফ করে দিলাম। দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমার হচ্ছে নেটওয়ার্ক মোডটা যেটা নেটওয়ার্ক প্রিফারেন্স মোড যেটা সেটাকে আমাকে অনলি 2G করে দিতে হবে। আমি যদি অনলি 2G করে দেই তাহলে আমার ওই সিমটি থেকে অনেক দ্রুত সময়ে এসএমএস সেন্ড করা সম্ভব এবং এসএমএস আসবে। তো এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমি তাদের জন্য কিছু সলিউশন নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমি Google Chrome এ Gemini-কে কোয়েশ্চেন করেছিলাম যে এসএমএস কেন দেরিতে যায়? তো সেক্ষেত্রে তার উত্তরটা দেখুন কীরকম ছিল। আমি যদি তার উত্তরটা দেখি, তিনি কিছু কারণ উল্লেখ করেছেন, তার মধ্যে নেটওয়ার্ক কনজেকশন, তারপরে পুয়ার সিগন্যাল স্ট্রেংথ, তারপর রিসিভার ফোনের সমস্যা হতে পারে, আউট অফ সার্ভিস বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাহলে সেগুলোর মধ্যে হচ্ছে নেটওয়ার্ক ইস্যুর মধ্যে হতে পারে, নেটওয়ার্ক কনজাংশনটা হতে পারে, পুয়ার সিগন্যাল স্ট্রেংথ হতে পারে, তারপর হচ্ছে রোমিং এটা হতে পারে, তারপর হচ্ছে রিসিভেন্ট রিলেটেড ইস্যু যেটা হতে পারে সেটা আউট অফ সার্ভিস অথবা ফোন অফ থাকতে পারে, তারপর ব্লক নাম্বার এটা বাদ দিলাম, তারপর ডোন্ট ডিস্টার্ব মোড এটা থাকতে পারে। এটা থাকলেও অনেক সময় এরকম হয়, মানে এটা হয়ই। তারপর হচ্ছে ডিভাইস ইস্যু থাকতে পারে এবং সার্ভার ইস্যু থাকতে পারে। ডিভাইস ইস্যু, সার্ভার ইস্যু আর হচ্ছে আউট অফ সার্ভিস। এই 3টা বিষয় আপনার ফোন যার কাছে মেসেজ পাঠাবেন তার হতে পারে, আপনারও হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন। আর আপনি যদি ওখান থেকে আমি যে দেখালাম হচ্ছে 2G মোডে এটাতে রাখেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার ফোনে এসএমএস আসতে এবং যেতে কোনো সমস্যাই হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।